হাসি কি হাসির কথা বললেন মা, যে বিমান জগতি ঘাটবে কোন ভোটারে তার পুত্র পরিবার পালন করে, যার সন্তানদের নুন ফুরায়, সে করবে মা জগদম্বা, মা বসন্ত জননী শীতলার পুজো। না মা না, তা কখনো হয় না মা, তা কখনো হয় না। আপনার যদি নেহাত পুজোর প্রয়োজন করে আপনি মনে করেন, তাহলে আপনাকে যেতে হবে সেই বিরাট রাজার পাশে। সেখানে গেলে মাগো সরস প্রচারে রাজা পুজো করে ঘাট রোল বাজিয়ে একবারে মিহির হয়ে একটা বিরাট উৎসব পালন করবে ওই রাজা বিরাট। একটা কথা বলি, বলো। কারণ একটা মায়ের 4টি ছেলে থাকে, হ্যাঁ, কারো হয়তো 2টি থাকে, কোনটা হয়তো সুস্থ ভালো খুব সুন্দর রাজপুত্রের মতো দেখতে, আর কোনটা হয়তো বোবা কানা। তাকে কি মা ফেলে দেয়? ফেলে দেবে কেন? তাকেই বেশি করে আদর করে, কি বলো? বললো ঠিক। দেখবে সেই কানা বোবাটাকেই মা কোলে করে নিয়ে বলে আহা, আমি যদি না থাকি আমার এই ছেলেটা কি হবে গো? সেইটা কিন্তু এই মা বেশি করে। তা দেখবেন ভগবান কি বলেছিল? রাজা দুর্যোধনের বাড়িতে তো নিমন্ত্রণ হলো, সবাই জানে না? দুর্যোধন বলছেন আমার এমন খাবার খাওয়াবো, এটা কৃষ্ণকে, রাখালের রাজা তো গরু চড়াই খেতে পায় না, রাখাল ছেলে, আর গোয়ালার বেটা গোয়ালা, ওই গোয়ালার বেটাকে এমন খাওয়াবো ও খেলে আর ভুলতে পারবে না। তো কৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন। তো নিমন্ত্রণ পথে যাওয়ার আগে ওই বিদুরের বাড়িতে কি হলো, কলা পেকেছে। বিদুরের মা বলছে আহা, এই কলাটা যদি আমার কৃষ্ণকে খাওয়াতে পারতাম। কেন না, বিদুরের মা কে হতো? কৃষ্ণের ভগবানের পিসি, সম্পর্কে পিসি মা হতো। তো মনে মনে ভাবতো কলাটা তো পেকেছে, এত ক্ষুধার জ্বালা, ওদের বাড়িতে খাবার ছিল না বাবা, খুবই গরিব ছিল, কিন্তু মনে মনে ভাবতো যদি এই কলাটা আমার কৃষ্ণকে একটা খাওয়াতে পারতাম। তো ওদিকে কৃষ্ণ সেই পথ দিয়ে ভক্তের মনোবাসনা বুঝতে পেরে ওটা দিয়ে যাচ্ছে নপুরটা বাজিয়ে বাজিয়ে। তো বিদুরের মা বলছে ও কৃষ্ণ, বলছে কি করছো পিসি? বলছে আয় আয় বাবা, জানিস আমি কতদিন মনে আশা করেছি তোকে এই কলাটা সেবা দেবো। বলে তাকে কি পিসি এসো, নিয়ে এসো। তো বিদুর তার মা নিয়ে এলো, নিয়ে এসে ভগবানকে দিচ্ছেন। কলাটা পড়ে যাচ্ছে, চপাটা ভগবান খাচ্ছে। এটাই হচ্ছে ভক্তি। আপনার ভাব নেই, ভক্তি নেই, ভক্তদানে ভাসে, আর লাভ দিয়ে পড়ে যায় মাথা রোগের কাছে, তাই না? দেখবেন বলে আমি 24 পাহাড় করলাম, আমি অষ্টম পাহাড় করলাম, আমি এখানে 56 মন্ডল করলাম। আগো তোমার 24 পাহাড় হোক আর 56 মন্ডল হোক, যদি অন্তরে ভক্তি না থাকে কৃষ্ণ করে যে জগতের রাজা, ত্রিলোকের রাজা, যার একটা ইঙ্গিতে প্রলয় হয়ে যায়। দেখলেন না কিছুদিন আগে কি হলো? করোনা তো অনেক গততে, আর এই গত পরশুদিন কি হলো? এই দুবাইয়ের কোথায় যে এমন বন্যা হলো, সব ভেসে চলে গেল। অলরেডি দুবাইয়ের কোথায় হয়েছিল যে হ্যাঁ, এমন বন্যা হলো যে মরুভূমিতে 75 বছর বৃষ্টি হয়নি, সেখানে এক বৃষ্টিতে, একদিনের দুদিনের বৃষ্টিতে সব ভেসে গেল। ধনী রাজা, কত জমিদার সব ভেসে গেল। তার জন্য তিনি বলছেন না যে আমি যা করেছি তোমরা তা করো না, আমি যা বলেছি তোমরা সেটাই করো। আর ভক্তিটাই তোমাদের কাজ। তোমাদের একটা সোনার হার দেবো ভগবান, এটা আমরা বলি না যে ভগবান একটা সোনার হার দেবো, তুমি আমার ছেলে দাও। ভগবান তোমাকে অষ্টম পাহাড় করবো, একটা আমাকে নাতি দাও। ভগবান তোমাকে এনে মৎস্য করবো, তুমি এক কুইন্টাল বাতাসে ছড়াবো, তুমি আমাকে একটা আমাদের ব্যবসার একটু উন্নতি করে দাও। ভাগবত বলছে বেটা এত কিছু চাইছিস, হ্যাঁ? পুত্র হইয়া যাই নারীর গর্ভের ভেতরে, স্বামী হইয়া যাই আমার রমণ পরিবারে, অশ্ব হইয়া ফিরি আমি সিপাহী হইয়া চড়ি, সর্প হইয়া দংশাই আমি ওঝা হইয়া ছাড়ি। কি বলছেন? পুত্র হইয়া যাই নারীর গর্ভের ভেতরে, স্বামী হইয়া যাই আমার রমণ পরিবারে, অশ্ব হইয়া ফিরি আমি সিপাহী হইয়া চড়ি, সর্প হইয়া দংশাই আমি ওঝা হইয়া যাই। তা আমি যদি অসুস্থ হতে পারি রোগী, আবার আমি যদি ভক্ত হতে পারি, তাহলে আমি ভিন্ন আর কেউ আছে? তা আমরা কত বোকা, ভগবানের কাছে শুধু দিয়েই যাও, দিয়েই যাও, এটা দাও ওটা দাও, ওটা দাও ওটা দাও। আর 24 পর অষ্টম পর আমাদের ক্ষমতা আছে করার মতো? কেউ
কৃপা না করেন, আমার যদি এখানে অন্নটা ভাগ্যে কপালে না থাকে, ক্ষমতা হবে না ওনারা আমাকে অন্ন সেবা দেওয়ার। কি বললাম? অন্নদাতা পিতা ভগবান, তিনি আমাদের অন্নটা দান করেন, তাই তিনি অন্নদাতা পিতা ভগবান হয়েছেন। আর আমরা বলি কি না আমরাই দান করছি? আমাদের আশার অনেক আগে তো তিনি সৃষ্টি করে রেখেছেন। চালটা তিনি কে সৃষ্টি করেছে? ধানটাকে সৃষ্টি করেছে স্বয়ং ভগবান। আমাদের ক্ষমতা আছে আমরা সৃষ্টি করবো, ফুল দিয়ে পুজো করবো, ফুলটা তিনি সৃষ্টি করেছেন। বাতাসে ফুলকে দেবো, বাতাসটাকে কে সৃষ্টি করেছে? আকাশকে সৃষ্টি করেছে, একটা ভগবান। তাহলে সব যদি ভগবান সৃষ্টি করলো, তাহলে তুমি কি দিলে ভগবানকে? ভগবানকে কি দিয়ে দিতে পারবে? ভগবান বলছে তোর মন মন্দিরে, তোর হৃদয় মন্দিরে আমি রয়েছি সদাই। ওই মন মন্দিরে যদি পুজো করতে চাও, তাহলে তোমার তুলসী, মন তুলসী দিয়ে তুমি পুজো করো। তোমার ভক্তি প্রেম আর মন তুলসী আমায় দান করো, তাই না? আমরা কি করি? এটা দিলাম, ওটা দিলাম, ওটা দিলাম, ওটা দিলাম। তার জন্য চৈতন্যমৃতে বলছেন, ওই একবার হরি বললে যত পাপ হয়, পাপীর সাধ্য নাই তত পাপ করে, তাই না? আবার বলছেন কোটি কল্প কার করে করো কীর্তন শ্রবণ, তথাপি না পায় দেখা ভজের ভজেন্দ্র রঙ্গন। ও মা, এখানে অনেক মায়েরা বসে রয়েছেন, অনেক দূরে আছেন, দেখা যাচ্ছে না। আচ্ছা বলুন দেখি, একটা কথা দুটো অর্থ করে গেছে। একবার হরিবল করলে ভগবানকে পাওয়া যায়, তাই না? একবার হরিবল করলে ভগবানকে পাচ্ছি। আবার বলছে কোটি কল্প কার ধরে তুমি কীর্তন করলেও ভগবানকে পাচ্ছ না। কেন পাচ্ছ না? এর কথার মুখেও কথা আছে। একই কথা, একটি কথা দুটো অর্থ। একমাত্র হরিবলটাকে যদি আমরা আশ্রয় করি, তাহলে এটা নয় যে একবার হরিবল করলে, আমি ধরুন খুন করলাম, মিথ্যা কথা আরেকটা বললাম, দিয়ে হরিবল করে দিলাম, দিয়ে আমার পাপটা চলে গেল, ওইটা নয়। তিনি বলতে চাইছেন একমাত্র হরি বলে তুমি যদি আশ্রয় করতে পারো, তুমি যদি একমাত্র হরি সাধনা ভজনা করতে পারো, তাহলে তুমি পাপ করলেও সেই পাপটা ভগবান কিছুটা হলে নিতে পারে। তার জন্য একমাত্র হরি বলে, একবার নয়, একমাত্র হরি বলে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। কারণ হরি বলে যারা যায়, যারা একবার গোবিন্দের চরণের দাস হয়ে যায়, তারা পাপই করতে পারবে না। পারবে? তুলসী মালাটা যে আমরা নিয়েছি, ওই তুলসী মালাটাই বিবির জানিয়ে দেবে যে তুমি মনে করবে যে আমি ওর বাড়িতে একটা কিছু চুরি করবো বা ওর বাড়িতে কি হচ্ছে, তখন তোমার সেই তুলসী মালাটা চাবুক মেরে বলবে তুই কৃষ্ণ ভক্ত না, ওই লোকটা করিস না, ওর বাড়িতে যাবে করবি, তাই না? এই তুলসীর মালাটা হচ্ছে আমাদের দেহ পবিত্র করার, কৃষ্ণ ভক্ত করার। যেমন স্কুলের মাস্টার হচ্ছে শিক্ষক, আমাদের দেহ শিক্ষক হচ্ছে তুলসীর মালা। তুলসীর মালা যখন যার গলায় থাকবে, তখন দেখবেন কোন পাপ কেউ করতে পারবে না। একটু একটু করতে করতে সে পাপ বন্ধই করে দেবে, পাপ আস্তে আস্তে তোমার দূরে চলে যাবে। তার জন্য বলরি বদনে সোনরি শ্রবণে সুধা মাতা হরি নাম। একবার বলরি Hare
গরিব নেই, মায়ের কাছে কানা নেই, খোড়া নেই, মায়ের কাছে যে গরিবদেরকে তাকেই ভগবান বেশি ভালোবাসে, আছে না? কাঙালির ঠাকুর, তাই না? সবাই জানেন কাঙালকে বেশি ভালোবাসে, গরিবকে বেশি ভালোবাসে, তবে ধনীকে বেশি ভালোবাসে। কেন? ধনীদের অহংকার থাকে, অহংকার থাকে না? কংসের অহংকার ছিল না, রাবণের অহংকার ছিল না। রাবণ তো নিজের সম্পত্তি ছিল না, রাবণ কার সম্পত্তি নিয়েছিল? কুবেরের, কুবেরের সম্পত্তিটা রাবণ নিয়েছিল। তো তার জন্য মা বলছে আমার দরিদ্র তো আমার সন্তান, গরিব তো আমার সন্তান, কারা পড়ে তো আমার সন্তান। ওজোরা ওই নিমাদারাতির বাড়িতে যাবো। তবে জানো নিমাদ ভক্ত পুজো নেব না, একটু ছলনা করে ওটা দিয়ে চলে যাবো। ঠিক আছে মা, আমার কথা যখন থাকবে না তখন আপনার ওই মন্ত্রী পদে থেকে আমার কি লাভ? এই আপনার মন্ত্রী পদে আমি ইস্তফা দিয়ে আমি আমার কথা বলে দেব। ও বাবা, এটা আমার রাগ হয়ে গেল। রাগ হবে না, কিসের? আপনার কথা মতো আপনি চলছেন, আপনার যে যেটা সেটাই আপনি করে যাচ্ছেন, আমার কথা শুনছেন না, তাহলে মন্ত্রী পদে আমার থেকে লাভ কি? দেখো জোড়া রেখে চলে গেল। জোড়া কি বলছে? তুমি যখন আমার কথা শুনছো না, ওই রিমার হসপিটাল পুজো নেবে। রিমাই একটা ছেলে, সে লোক পেয়ে সংসার পরিচালনা করে, সে তো তোমার ঠিকঠাক পুজো করতে পারবে না। তার জন্য মা বলছে আমি আগে রিমার হসপিটাল পুজো নেবো, সেটা আমরা ভক্তি ভরে পুজো করি। তার জন্য জোড়া রেখে চলে গেল। আর বদল করে কি বলছেন? ওই বই কাছে মা তারা আরি রবনা সে মা তোর কাছে মাথা আরে ও বোনা তারা তোর কাছে মাথা মুক্তি বাবা শুনি কানে তারা মুক্তি মামা শুনে না কানে তারা তোর কাছে মাথা আরে ও বোনা তারা তোর কাছে মাথা আজি জরি বলে বাবা মুক্তি শুনিলে কানে তোর কাছে মাথা এখন আমি বিদায় হলাম বাবা চরণে তোর কাছে মাথা তখন মায়ের প্রণাম করে জোড়া শুনে চলে যায়। যেমন সচিনের প্রণাম করে নি মাই সোনা সন্ন্যাসেতে যায় তোর কাছে মাথা সচিনের প্রণাম করে নি মাই সন্ন্যাসেতে যায় তোর কাছে মাথা ওই রক্তাবতী বলে মা হইল আশা মন্ত্রী বিনা কৈলাসপুর আজ হইল ছায়া তোর কাছে মাথা মন্ত্রী বিনা কৈলাসপুর হইল ছায়া তোর কাছে মাথা ও রক্তা হ্যাঁ কি বললি? ওটা তো লেগেই চলে গেল। মন্ত্রীকে আপনি কি এমন কটু কথা বললেন যে মন্ত্রী তার মন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাড়ি চলে গেল? আপনি জানেন মন্ত্রী ছাড়া কখনো রাজকার্য চলবে না মা। যেমন জল ছাড়া কখনো মিল থাকতে পারে না, যেমন বৎস ছাড়া কখনো গাভী থাকে না, ঠিক তেমনি মন্ত্রী ছাড়া কখনো রাজকার্য চলে না মা। যান যান, তাকে বুঝিয়ে বুঝিয়ে তার মাথায় হাত বুলিয়ে তার রাগ শান্ত করে এক্ষুনি তাকে ফিরিয়ে আনুন, নাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। ও আমি কথা বললাম, মা কখনো কথা বলতে পারে? আচ্ছা ওরে সন্তান অনেক হয়, কোন মাতা পিতা কখনো না, মা বাবা কখনো হয় না, হয় সন্তান সন্ততি। কি বললাম? তার জন্য গ্রন্থ মিথ্যে কথা বলছে। গ্রন্থ বলছে ওরে সন্তান অনেক হয়, কোন মাতা পিতা কখনো হয় না। তার জন্য আমি কোনো কটু কথা বলিনি, আচ্ছা। শুধু বলেছিলাম হ্যাঁ। ওই নিমার হস্তে পুজো নেবো, তারপরে বিরাটে যাবো। ওর এটা শুনেই রাগ হয়ে গেল, কারণ রাজবাড়িতে গেলে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না? একটু ভালো মন্দ খাবে, লুচি লুচি গায়ে ভাজা, মানে গায়ে ঘিয়ে ভাজা লুচি। এই জন্য হ্যাঁ, গায়ে ঘিয়ে ভাজা লুচি তো খুবই পছন্দ ওরা। এই জন্য আর নিমা তো তাই দিতে পারবে না, নিমা জায়গাতে তাই দিতে পারবে না, পারবে না। তাই দিতে পারবে না। তো মা আবার জলাশয়কে ডাকছেন। রক্তাবতী বলছেন কি তাহলে ডাক দেবো? এই তো ও রক্তাবতীর কথা শুনে মা আমার ডাকলেন, এসো এসো সরো ভুজি মন্ত্রী চূড়া মনি তোর কাছে মাথা নিমাই দিদি গেছি আর যেমন সখিয়া
স্বাস্থ্যের ক্ষতি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রাগ অহংকার একবারে ত্যাগ যত করতে ত্যাগ করে পারবে দিতে হবে। ততই ভালো। আচ্ছা। রাগ অহংকার যাদের মধ্যে থাকে না, হ্যাঁ। তাদের ভোগ বসন্ত আর দুঃখের শেষ থাকে না। শেষ থাকে না। আর ক্রোধ তারও আসল শত্রু দুজন বসে আছে। ও আচ্ছা। এক হচ্ছে ক্রোধ, ক্রোধের যে বড় শত্রু আমাদের মানব জীবনে কেউ আর নেই। কিছু নেই। আর রোগ, এটুকু শত্রু বড় শত্রু। ও রোগ আর হচ্ছে ক্রোধ, তাই না? এখন আসল তাহলে কথা। তোমার ক্রোধটা মানে তোমার রাগ তোমার কাছে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। তোমার রাগের আমার প্রয়োজন নেই। রাগ তুমি যত করো ক্ষতি তত ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ। ওই বিরাটাদের কাছে তো আমি যাবো, হ্যাঁ। কিন্তু বিরাটের গুণাগুণ একটু জানলে ভালো হয়। এটা একটা অবশ্য কথার কথা। কারণ যার বাড়িতে যাব, যার ঘরে যাব, তার গুণাগুণ সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে মা? হ্যাঁ। ওই রাজা দাঁড়াও, ওর নাম ঠিকানা শুধু নয়, আমি যার বাড়িতে যাই তার পরিচয় শুধু নয়, কারণ সে তার চরিত্রটা কেমন, তার আমি কি ভক্ত, ও। সে কি ভক্ত, এবং বয়স কত আছে, তার পুত্র কন্যা কয়জন, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কিভাবে রাজ্যটা পরিচালনা করে, তার মন্ত্রী কেমন, মানে কোনো সবিস্তারে বলতে হবে। সমস্ত কিছু বলতে হবে। আচ্ছা। কারণ ভক্ত আমি ভালোবাসি ঠিকই, হ্যাঁ। কিন্তু কুসন্তান ভালোবাসি না। ও আচ্ছা। তার জন্য ভালো না হলে, চরিত্র না হলে আমি ওর বাড়িতে তো পুজো দিব না। আচ্ছা ঠিক দাদা, আছে। হ্যাঁ। তুমি বিরাট গাছের গুণাগুণ আমার কাছে খুলে বলো। ঠিক আছে আমি বলছি। তখন বিরাট গাছের গুণাগুণটা মা শীতলার কাছে সরাসরি বলেছিলেন। কি বললেন? ও শোনো মা, তুমি পদ্মাসনে বসে থাকো, আমি ওই বিরাট গাছের গুণাগুণ তোমার কাছে বলি। ঠিক আছে। কি করবো মা, বিরাট গাছের গুণ ও মা। আমি কি করব মা, অবিরাগের গুণ ও মা। কি করবো মা, বিরাটেরই গুণ ও মা। আমি কি করব মা, অবিরাগের গুণ ও মা। রাজা খুঁজেন সুন্দরবাণী, রানী কৃষ্ণ পরায়ণী। রাজা খুঁজেন রাজা রানী সমানে ভক্ত, সবই দিবেন গুণ। ও মা! আজি বিরাট বিদুর ভক্ত। কি বলছেন একটা একটি বাণী মনে করুন। বিরাট বিদুর ভক্ত, বিদুর মানে বিরাট হচ্ছে কার ভক্ত? শিবের ভক্ত, বিদুর মানে শিব। হ্যাঁ? বিদুর হন শিব। হ্যাঁ। বিরাট বিদুর ভক্ত, বিনয়ী বিদুর। হ্যাঁ। মানে মানে দুর্যোধন যেমন দরিদ্রে কংসাসন, মানি রাজা দুর্যোধন যেমন আমার তেজে অগ্নি, গুণে সিন্ধু, হ্যাঁ। বুদ্ধিতে বৃহস্পতি। হ্যাঁ তেজে অগ্নি, অগ্নির মতো তার তেজ, তেজে অগ্নি, গুণে সিন্ধু, বুদ্ধিতে বৃহস্পতি, পাক রানী প্রতিব্রতা তার, সুদেশে না পাতি রানী প্রতিব্রতা, সুদেশে না এই মোর যুগ আবার শোনো আরো থেকে যাবে। হ্যাঁ। রাজার কঠোর ভক্তি, হ্যাঁ। চার পিতার নন্দ, চারটি নন্দন। তখনও কিন্তু উত্তরার জন্ম হয়নি। হ্যাঁ এখানে বলছে না যে রাজার কঠোর ভক্তি চারিটি নন্দন, অনেক ঐশ্বর্য রাজার অনেক গোধন। গোধন। বিরাট জীবিতে কত রাজা মনে করে, কেহ নাহি
চোখের রঙে হ্যাঁ। কিচক তখন বলছেন মাসির গলা জিজ্ঞেস করছেন কিচকটা কি ওই কিচকের জন্য না কিচক হচ্ছে রাজার মন্ত্রী মন্ত্রী অভিজ্ঞতা নিয়ন্ত্রী যেন যমরাজ হয় যেন জমের দোষ তাই মোর যুক্তি শোনো মা অতি বেগে যাও শিবরে সর্বদা করে স্বপ্ন দেখাও তবে যদি নাহি বুঝে নিত্রয় নরনাথ এই চোরার যোগ্যতা কত বুঝিবে বিরাটে শীতলা চললেন আজ সমস্ত কিছু তো বললে সবচেয়ে ওই যে বললেন না রাজা হচ্ছে শিবভক্ত আর কাটালি সুদেশনা হচ্ছে কৃষ্ণ ভক্ত তার জন্য জানলারা না আর যেতে ইচ্ছে করছে কারণ আমি জানি তো আমার বুঝবার হবে না আপনি সবসময় উল্টো রাখছেন কেন এই তো তুমি বললে রাজা হচ্ছে শিবভক্ত রানী হচ্ছে কৃষ্ণ ভক্ত আমার কথা মতো আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ আপনি নিদ্রাপতিকে সঙ্গে করে নিয়ে আপনি রাজবাড়িতে চলে যাবেন নিদ্রাপতি রাজার চোখে নিদ্রা আকর্ষণ করবে আর তার শিয়রের পাশে বসে আপনি স্বপ্নাচ্ছলে রাজাকে পুজোর কীর্তন করে করে দিয়ে বলেন তাতে যদি ওই রাজা পুজো করে ভালো তা না হলে পেছনে যা করার কর্তব্য সবাই করবে এই না ছেলে আমার এটা যে বলেছো এটাই আমি খুশি কারণ পারো আর না পারো এটা যে বলেছো তার সাথে বুঝবে আমার কথা আমি তো আছি তাহলে আমি নিদ্রাপতিকে আদেশ করলাম নিদ্রাপতিকে মা আদেশ করলেন হে নিদ্রাপতি তুমি যাও রাজার চোখে আক্রমণ করবে স্বয়ং পক্ষে কি রাজার চোখে এমন আক্রমণ করবে সেই সুযোগে আমি পুজোর কথা বলবো আর মা কথা বলছেন ও নিদ্রা নিদ্রাপতি করা করি করো হে গম আরে নিদ্রা করা করি করো রে গম আরে নিদ্রা করা করি করো রে গম আরে দিলার রাজার চোখে করো আক্রমণ নিদ্রা করা করি করো রে গম নিদ্রা করা করি করো রে গম রাজার স্বয়ং পক্ষে বসি আচ্ছা স্বপ্নে দেখা স্বপ্নে দেখা দিলেন মাসি তোলা এই স্বপ্নতে এমন কি কি কথা বলেছিলেন যে রাজা পুজো করলেন না অস্বীকার করলেন মানেটা কি গো অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরে দীর্ঘনাশা ঘোর দৃষ্টি প্রমিলা বিশাল সম্মুখে রাচিছে জয় নয় চক্ষু ছয় কর কালী রূপা কৃষ্ণা বিপাল কালী রূপা কৃষ্ণা বিপাল এবারে কাকা স্কন্দ বাহু তুলে মানে কাকা স্কন্দ বাহু তুলে নাচে তারা জয় জয় শীতলা বলে রক্তাবতী করে শঙ্খ নাচ তোমারে করিতে দয়া পানি সৎ সঙ্গে লইয়া আমি কি জানো আমি সর্বব্যাপী আমি চতুর্বর্গ তোমায় দেব উত্তরে তোমার অভয় হব
আচ্ছা নিবারিব অকালীর মরণ ও বিনিময় ওরে রাজা হ্যাঁ। করো দেবী শীতলার পূজা আচ্ছা। কি দেবে জানো কি দিয়ে? ছাই